চলছে আমার রাস্তা রাস্তা উদ্দেশ্যহীন, ফুরিয়ে যাচ্ছে হাইওয়ে জুড়ে আরো একটা দিন, আরো অনেক অনেক দূর পরের শহর। চলতে হবে আমায় রাত্রি ভোর, নেই যে আমার কোনো অবসর। যদি খুঁজে পাওয়া যেত একটা ঘর। আমি বেরিয়ে পড়েছিলাম ফেলে হাজার পিছু টান, ছিল না গন্তব্য শুধু ছিল অনেক গান। সেই গানগুলো আজ গেছে কোথায় পড়ে আমার অজান্তেই রাস্তার ধারে। যদি খুঁজে পাওয়া যেত হঠাৎ করে, যদি খুঁজে পাওয়া যেত ঠিকানা, কোথাও আছে আমার জন্য অপেক্ষায়। আসসালামু আলাইকুম দর্শক, আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি মসজিদে নববী থেকে একটু দূরে প্রাচীনতম একটি রেল জংশন, যা তার্কিশ সুলতানীয় আমলে নির্মিত রেল জংশন দেখানোর জন্য, যা বর্তমানে রেল মিউজিয়াম হিসেবে এখানে বলবৎ আছে। তো এটি তুর্কি সাম্রাজ্যের দ্বিতীয় সুলতান আব্দুল হামিদের সময় নির্মিত 1908 সালে, যা মসজিদে নববী থেকে 310 নম্বর গেট দিয়ে বের হয়ে গামামা মসজিদ পার হয়ে সোজা গেলেই হাতের পশ্চিমের দিকে আপনারা এই রেল জংশনটা দেখতে পাবেন, যার কিলোমিটার বলতে গেলে ভুল হবে, মিটারে 1200 থেকে 1300 মিটার দূরেই এটার অবস্থান। আর এর পাশে আছে বলাদিয়া অফিস, যা পরিচ্ছন্নতা সিটি কর্পোরেশনের অংশ মদিনার। আর তার পাশে হলো গভর্নর বা আমিরের প্যালেস, সেটাও এখানে পরিলক্ষিত। তো এই মুহূর্তে আপনাদেরকে বলে রাখি ছোট করে এর ইতিহাস, যে দ্বিতীয় সুলতান আব্দুল হামিদের কাছে যখন এর নির্মাণ সম্পর্কে কিছু তথ্য যায়, যে এই স্থানটিতে এই রেল স্টেশনটি নির্মাণের সময় পাত বসাতে গিয়ে বিকট আওয়াজের সৃষ্টি হচ্ছে, তখন তিনি নির্দেশ দেন শ্রমিকদেরকে যে এই স্থানে কাজ করার সময় তোমরা হাতুড়ির মধ্যে কাপড় পেঁচিয়ে নিবে, যাতে আওয়াজের সৃষ্টি না হয়, কারণ এই আওয়াজের ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে বেয়াদবি হতে পারে, কারণ যেহেতু মসজিদে নববীতে রাসূলের কবর শায়িত। তো এর পরস্থিতিতে যখন এই স্থানে রেলটা নির্মাণ হয়ে যায়, তৎকালীন সময়ে রেল চলতো কয়লার ইঞ্জিন জাতীয় বাহনের মাধ্যমে। সেই ক্ষেত্রে কয়লার ইঞ্জিনে যেহেতু বিকট আওয়াজ হতো, তার ফলশ্রুতিতে তিনি নির্দেশ দেন যে রেল চলাচল ব্যবস্থা তিনি বন্ধর নির্দেশ দেন এবং এটা বন্ধ হয়ে যায়। তারপর থেকে এটা রেল মিউজিয়াম হিসেবে এখানে পরিলক্ষিত। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে রেল ভবনের চারপাশের পরিবেশ এবং কত আধুনিক নকশায় নির্মিত ছিল তৎকালীন সময়ের এই রেল ভবনটি এবং রেল জংশনটি। আর একটু পরে আমরা আপনাদেরকে দেখাবো, পাশেই পড়ে আছে সেই প্রাচীন যুগের রেলের সেই সব ইঞ্জিন বা বগিগুলো। আরেকটি কথা বলে রাখা ভালো আপনাদেরকে, যে এই রেল জংশনটি শুধুমাত্র হজ এবং উমরার সময় বিভিন্ন দর্শনার্থীরা যারা এই সম্পর্কে জেনে থাকেন, তারা এই স্থানটি দেখতে আসেন। এই স্থানে তারা এসে বিভিন্ন জিনিস উপলব্ধি করার চেষ্টা করেন, যে তৎকালীন সুলতানীয় আমলে নির্মিত এইসব স্থাপনাগুলো। এখন আপনারা দেখতে পাচ্ছেন একটি রেল বগি পড়ে রয়েছে, যেটা এখানে এখনও সেই আগের প্রাচীন ঐতিহ্যকে ধারণ করে। আর বলে রাখা ভালো, এক সময় কিন্তু এটা সকাল বিকাল দুই বেলাই খোলা থাকতো, বর্তমানে এটি বন্ধ। এইখানে সামনে দেখতে পাচ্ছি এটার দ্বিতীয় গেট ঢোকার, তাও সেটা এখন মুহূর্তে বন্ধ। তো আরেকটি কথা বলে রাখা ভালো,
এই স্থানটিতে বিশেষ করে আপনারা যে স্থানটি দেখতে পাচ্ছেন এইটি রেল লাইনের ভিতরের অংশ বিশেষ রেল জংশনের, যা এখনো সেই প্রাচীন ঐতিহ্যকে ধরে রেখেছে। আর এই যে সাদা যে প্যালেসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বলাদিয়ার অফিস, আর ওই পাশেই কিন্তু হচ্ছে আমিরের গভর্নরের বাড়ি। আর এই পাশে দেখতে পাচ্ছেন তার্কিশ আমলের নির্মিত একটি মসজিদ। আর আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের মতো এইখানেও দর্শনার্থী হিসেবে তার্কিশ কিছু গ্রুপ এসেছে, তারা এটা পরিলক্ষণ করতে এবং এই দর্শনীয় স্থানটা দেখতে। বিশেষ করে তার্কিশ লোকেরা এখানে বেশি আসে, কারণ যেহেতু এটা তাদের সুলতানীয় আমলে নির্মিত সেই স্থান, যা হজ আসলে বা উমরার সময় এখানে তার্কিশ গ্রুপের লোকেরা তা দেখতে আসেন, তাদের সেই সুলতানীয় আমলের নির্মিত স্থান, যা দ্বারা তৎকালীন সময় তুরস্ক থেকে মদিনায় যাতায়াতের রেল ব্যবস্থাটা ছিল। তো এরকম গ্রুপ অনেকে আসেন এবং আসতে থাকেন এবং তারা দেখেন। তো দেখতে পাচ্ছেন আরও একটি গ্রুপ আসছে। তো এইভাবে এরকম অগণিত তার্কিশ বা বিভিন্ন দেশের লোকেরা এই স্থান সম্পর্কে জেনে থাকেন, যারা তারা এটা দেখতে আসেন। তো আমরাও তাদের মতো দেখছি। চলুন আমরা আস্তে আস্তে ঘুরে ঘুরে আপনাদেরকে জিনিসগুলো দেখাই এবং দর্শনীয় স্থান সম্পর্কে জিনিসগুলো তুলে ধরি। তো দর্শক, হজকে কেন্দ্র করে আজ আমরা চলে এসেছিলাম মদিনার ঐতিহাসিক প্রাচীন তুর্কি রেল স্টেশন পরিভ্রমণ করতে। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো স্থান থেকে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, বিদায়।